শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শুক্রবার রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে। এ সময় ঢাকা 18 আসনের সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনি সহ ইনকিলাব মঞ্চের শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। জুলাই যোদ্ধাদের উপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বাসভবনের সামনে নিজেদের দাবি নিয়ে হাজির হয়েছিলেন ছাত্র জনতা। খতিব সাইফুল্লাহর মতে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ছিল সরাসরি সংলাপে বসা। তিনি মনে করেন, হাদী হত্যার বিচারের তদন্তের অগ্রগতি কিংবা জাতিসংঘের প্রতিবেদন নিয়ে স্পষ্ট আশ্বাস দিলেই পরিস্থিতি শান্ত হতো, কিন্তু তা না করে আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আচরণের কঠোর সমালোচনা করেছেন এই আলেম। তিনি প্রশ্ন তুলে লেখেন, যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের সাথেই কেন এই আচরণ? আয় হাদীর লাশ নিয়ে যা। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে নিরাপত্তা বাহিনীর এমন মন্তব্য, এর চেয়ে বড় ঘটনা জুলাই পরবর্তী সময় আর হয়নি বলেও মন্তব্য করেন খতিব সাইফুল্লাহ।